হ্যালো বন্ধুরা, বাংলা ড্রয়িং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। আজকের পর্বে আমরা দেখব একটি পোর্ট্রেট ড্রয়িং, অবশ্যই একটি গার্ল ফেস পোর্ট্রেট ড্রয়িং। তো এটা র্যান্ডম ভাবে ড্রয়িং করা হয়েছে, তোমরাও সেটা দেখবে। তো স্পেশালি আজকের পর্বে আমি ছবিটির আউটলাইন ড্রয়িং নিয়ে এবং এটির ওপর ওয়াটার কালার কম্বিনেশনস নিয়ে আলোচনা করব। ছবিটিতে কোথায় কি কি কালার কম্বিনেশনস আমি ইউজ করলাম আজকে ড্রয়িং ভিডিওর বিভিন্ন পার্টে আমি সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনো বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো, তাতে যখনই আমি বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলে নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তোমাদের কি কি রকমের ড্রয়িং ভিডিওর প্রয়োজন আছে সেটাও কিন্তু নিচে দেওয়া কমেন্ট অপশানে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সময় মতো তোমাদের কমেন্টের ওপরেও কিন্তু ড্রয়িং ভিডিও চ্যানেলটিতে এনে থাকি। তো যে সমস্ত কারেন্ট টপিকগুলো রয়েছে তার উপরেও চ্যানেলটিতে বিভিন্ন রকমের ড্রয়িং রয়েছে, সেটাও তোমরা চ্যানেলের প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেটা দেখতে পারো। আর অবশ্যই তোমাদের ভালো লাগা না লাগা এগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ড্রয়িংটি দেখার পর যদি ড্রয়িংটি বিন্দুমাত্র তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক প্রেস করো। চলো আউটলাইনটি শুরু করা যাক এবং কালার কম্বিনেশনটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চোখ থেকে আউটলাইনটি আঁকা শুরু করব। এখন আমি লেফট হ্যান্ড সাইডের চোখটিকে এঁকে নিচ্ছি এখানে, এবং এর সাথে চোখের যে আউটার লাইনগুলো হবে সেইগুলোকে আমি প্রথমে ঠিক এইভাবে ধীরে ধীরে করে এঁকে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডের পুরো পোর্শনটা হওয়ার পর এরপরে আমি রাইট হ্যান্ড সাইডের চোখটিকে ধীরে ধীরে করে এঁকে নেব ঠিক এইভাবে। আমি এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকটি ইউজ করছি। এখানে আমি মেজারমেন্ট কিছুই ইউজ করছি না, জাস্ট ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মাধ্যমেই কিন্তু এই চোখ এবং এই মুখমণ্ডলের আউটলাইনটি আমি এখানে ড্রয়িং করব। এবারে নাক এবং নাকের শ্যাডো এবং কপালে থাকা টিকলির আউটলাইনটি আমি ড্র করছি। ঠিক এইভাবে ধীরে ধীরে যেভাবে গহনার ডিজাইনটা হবে ঠিক একই রকম ভাবে আমি এই পোর্শনটাই করলাম। টিকলির গোড়া থেকে চুলের আউটলাইনটি আমি করছি এবং নাকের নিচে থাকা শ্যাডো থেকে আমি ঠোঁটের আউটলাইনটি ঠিক এইভাবে করে নিচ্ছি। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাতে চ্যানেলে আমি যখনই ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর ড্রয়িংটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করো। আউটলাইনটি মোটামুটিভাবে এখানে হয়ে গেছে। এবারে আউটলাইনটি হওয়ার পর আমি এটির ওপরে ওয়াটার কালার অ্যাপ্লাই করছি। প্রথমে স্কিন টোন করার জন্য এখানে বেস লেয়ারটা আমি এইভাবে করে নিচ্ছি। খুবই হালকা করে আমি ব্রাউন কালারটাকে স্কিনের কালার করার জন্য আমি প্রথম লেয়ারে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক এইভাবে, এবং আরও একটু ব্রাউন কালার নিয়ে গলায় যে সমস্ত এরিয়াতে শ্যাডো হবে সেই পোর্শনে হালকা করে আমি অ্যাপ্লাই করে নিলাম। প্রথম স্টেপে আমি এইভাবে হালকা হালকা করে নেব। শুকোনোর পরে আমি এটার ওপর দ্বিতীয় লেয়ার করছি এবং এইভাবে ধীরে ধীরে সেটিও হালকা হালকা করে আমি দ্বিতীয় লেয়ারটি এইভাবে ব্রাউন কালার দিয়ে করে নিচ্ছি। এখন এইভাবে ব্রাউন কালারটাকে আমি অ্যাপ্লাই করছি সমস্ত মুখমণ্ডলের ওপরে। শুধুমাত্র যে যে পোর্শনসগুলো আমি হালকা কালার করতে চাই, অর্থাৎ যেখানে লাইট পড়ছে, যেখানে হালকাভাবে শ্যাডোটা হবে, সেই সমস্ত পোর্শনসগুলোকে আমি ছেড়ে দেব।
এবং যেখানে ডার্ক হবে সেই পোর্শনসগুলোর ওপরেই আমি এই ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করব। যেমন ভুরুর ওপরের অংশ, নাকের ওপরের লাইন, মুখমণ্ডল এবং গালের যে সমস্ত পোর্শনসগুলোর ওপর হালকা কালার হবে সেই পোর্শনসগুলোর ওপরে আমি ব্রাউন কালারটা অ্যাপ্লাই করছি না, এইভাবে ছেড়ে রেখে দিচ্ছি। এখন চুলটিকে কালার করার জন্য প্রথমে আমি হালকা বেগনি কালারটাকে নিলাম এবং তারপর বেগনি এবং ব্ল্যাক কালার এবং তার সাথে হালকা ব্রাউন কালারের কম্বিনেশনস আমি এইভাবে চুলের ওপরে অ্যাপ্লাই করছি। এরপর যখন এই পোর্শনসগুলো শুকিয়ে যাবে তারপরে আমি নেক্সট স্টেপে দ্বিতীয় কালারটিকে অ্যাপ্লাই করব। এখন গলার পোর্শনটিকে ডার্ক করার জন্য অর্থাৎ এখানে শ্যাডো এরিয়া তৈরি করার জন্য আমি ব্রাউন কালার এবং তার সাথে ব্ল্যাক কালার এই দুটি কম্বিনেশনস এখানে নিয়েছি এবং ঠিক এইভাবে আমি শ্যাডোটিকে এখানে ক্রিয়েট করছি গলার নিচের অংশে। এরপর পোর্শনটি শুকিয়ে গেলে এরপর এর উপরে আমি দ্বিতীয় লেয়ারটি ড্র করে নেব এবং তার সাথে কালার কম্বিনেশনসটাকে হালকা করার জন্য এই পোর্শনসগুলোকে আমি এই কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন চোখের পোর্শনগুলোকে নিয়ে আমি কাজ করব, এখানেও তাই। আর ডার্ক ব্রাউন কালার হালকা একটুখানি ব্ল্যাক মিশিয়ে এবং ব্রাউন কালারের কম্বিনেশনস দিয়ে এইভাবে আমি চোখের অংশগুলোকে কালার করে নিচ্ছি। একই কালার কম্বিনেশনস দিয়ে আমি নাকের নিচের অংশে শ্যাডোটা এখানে ক্রিয়েট করছি ঠিক এইভাবে। শুধুমাত্র ব্রাউন ব্ল্যাকের কম্বিনেশনস দিয়ে এটা করা হলো এবং বাকি যে সমস্ত শ্যাডো এরিয়াগুলো হবে গালে সেটাও আমি কিন্তু এই কালার কম্বিনেশনস নিলাম। কানের দুলটিকে কালার করার জন্য ফার্স্ট সেটটা করার জন্য আমি এখানে হালকা ব্লু কালার ইউজ করেছি। একই রকম কপালের টিকলিটা করে নিলাম। এবারে ব্যাকগ্রাউন্ড কালার কম্বিনেশনস আমি এখানে অ্যাপ্লাই করছি, এটাতেও তাই ইয়েলো তার সাথে হালকা করে আমি ব্লু কালারের কম্বিনেশনস এবং ওপরের দিকে বেগনি কালারের কম্বিনেশনস, ব্লু কালারের কম্বিনেশনস, এই ধরনের কিছু কালার কম্বিনেশনস আমি এখানে অ্যাপ্লাই করছি। কিছুটা রেডের কম্বিনেশনসও থাকবে এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে করার জন্য। এটা খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হবে। যদিও এখন মনে হচ্ছে প্রচণ্ড ডার্কভাবে হচ্ছে ব্যাপারটা, কিন্তু পরে এটাকে আমি যখন শুকিয়ে যাবে তখন দেখবে যে লাইট হয়ে গেছে। এরপর ভুরুর পোর্শনটাকে ঠিক করে নেব ঠিক এইভাবে। এখানে ব্ল্যাক এবং ব্রাউন এই দুটি কালার কম্বিনেশনস ইউজ করছি এইভাবে ভুরুগুলোকে করার জন্য। তার সাথে আমি চোখের পোর্শনটাও করব। চোখের যে সমস্ত লাইনগুলো হবে, ডিটেইলগুলো হবে, সেইগুলোকেও আমি এখানে এইভাবে হালকা হালকা করে নিচ্ছি। প্রথম স্টেপেই কিন্তু ডার্ক করছি না, এখানে লেয়ার বাই লেয়ার এইভাবে কালার কম্বিনেশনসটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন নাকের পোর্শনে যে সমস্ত ডিটেলিংসগুলো হবে সেটাও আমি এখানে ঠিক এইভাবে করে নিচ্ছি। এটা করার সময় আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা 0 নাম্বার এবং তার সাথে 2 নাম্বার এবং 4 নাম্বার এই ব্রাশগুলো ইউজ করছি। ঠোঁটের কালারটা করার জন্য প্রথমে লাইট পিঙ্ক কালারটাকে আমি প্রথমে অ্যাপ্লাই করে নিলাম। এরপর যে সমস্ত পোর্শনসগুলো রয়েছে ঠোঁটের, যেখানে ডার্ক হবে সেই জায়গাটায় ব্রাউন এবং পিঙ্কের কম্বিনেশনস আমি অ্যাপ্লাই করে নিলাম ঠিক এইভাবে। ঠোঁটের কিনারাগুলোকে ঠিক করে নিলাম। এরপর টিকলির ওপরের অংশে যে সমস্ত সেটগুলো হবে এখানেও তাই রেড এবং ব্রাউন, একটু রেডের পরিমাণটা বেশি রেখেই এই পোর্শনটাকে আমি করছি। কপালের টিকলিটিকেও আমি রেড এবং হালকা ব্রাউনের কম্বিনেশনসে এখানে করে নিলাম। টিকলির যে সমস্ত শেডগুলো হবে ওয়াটার কালার অ্যাপ্লাই করে এই শেডগুলোকে আমি এখানে করে নিচ্ছি।
এখানে ব্ল্যাক কালারটাকে এবং হালকা ব্লু কালারের কম্বিনেশনসটাকে নিয়ে আমি এই পোর্শনটাকে ডিজাইনগুলোকে ঠিক এইভাবে টিকলির এখানে করে নিচ্ছি। বন্ধুরা, আজকের ড্রয়িং ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পর্বে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।